বৃত্ত এবং বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কি? স্থাপত্যের জগতে এই প্রশ্নটি একবার একটি দেশের জাতীয় পরিচয় এবং ঐতিহাসিক ক্ষতের প্রতীকে পরিণত হয়েছিল। এটি এমন এক প্রশ্ন যার জন্য বিশ্বের অন্যতম উঁচু একটি ভবনের নির্মাণ কাজ মাঝপথে থামিয়ে দিতে হয়েছিল। এটি সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সেন্টারের গল্প, কিন্তু এটি কেবল একটি ভবনের গল্প নয়, এটি আধুনিক চীন তৈরির গল্প, মানব ইতিহাসের বৃহত্তম অভিবাসনের গল্প এবং বিশ্বের পরবর্তী পরাশক্তি হওয়ার প্রতিযোগিতার গল্প। গল্পটি শুরু হয় এমন এক সময় যখন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছিল। ১৯৮৭ সালে যখন আমেরিকান অর্থনীতি ব্ল্যাক মানডের আঘাতে বিপর্যস্ত, তখন চীনের অর্থনীতি নীরবে জেগে উঠছিল। পশ্চিমা বিনিয়োগকারীরা নতুন বাজার খুঁজছিল এবং চীন ছিল সেই সম্ভাবনার কেন্দ্রবিন্দু। ঠিক সেই সময় চীনে চলছিল মানব ইতিহাসের বৃহত্তম অভিবাসন। প্রায় ৩০ কোটি মানুষ গ্রাম ছেড়ে শহরে আসছিল। এই নতুন আধুনিক চীনের জন্য প্রয়োজন ছিল অফিস, আবাসন এবং বিশ্বমঞ্চে নিজের শক্তি প্রদর্শনের জন্য আকাশচুম্বী ভবন। সাংহাইকে বেছে নেওয়া হয়েছিল চীনের ভবিষ্যৎ নিউ ইয়র্ক হিসেবে। এই বদলে যাওয়া সাংহাইতে প্রবেশ করেন আমেরিকান স্থপতি উইলিয়াম প্যাটিসন। জাপানি রিয়েল এস্টেট ডেভেলপার মিনোরু মোরির সাথে মিলে তিনি সাংহাইয়ের জন্য একটি যুগান্তকারী ভবনের স্বপ্ন দেখেন। প্যাটিসন একটি আকাশচুম্বী ভবনের মূল ধারণাকে ভেঙে নতুন করে গড়তে চেয়েছিলেন। তার নকশার ভিত্তি ছিল দুটি মৌলিক প্রতীক। এই বৃত্তাকার খোলা অংশটি কেবল নান্দনিকভাবে সুন্দর ছিল না, এটি চীনা সংস্কৃতির ঐতিহ্যবাহী চাঁদের দরজা বা মুন গেট দ্বারাও অনুপ্রাণিত ছিল। পাশাপাশি এটি বাতাসকে ভবনের মধ্য দিয়ে যেতে দিয়ে প্রবল ঝড়ের সময় ভবনকে স্থিতিশীল রাখতেও সাহায্য করত। ১৯৯৫ সালে ভবনের নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু ১৯৯৭-এর এশিয়া অর্থনৈতিক সংকট এবং পরবর্তীতে ৯/১১-এর মতো বিশ্ব ঘটনার পর আকাশচুম্বী ভবন নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। যখন ২০০১ সালে পুনরায় কাজ শুরু হয়, তখন এক নতুন এবং অপ্রত্যাশিত বিতর্কের জন্ম হয়। চীনের সাধারণ মানুষ ভবনের চূড়ার ওই বৃত্তাকার অংশটিকে জাপানের জাতীয় পতাকার প্রতীক হিসেবে দেখতে শুরু করে। যেহেতু ভবনের ডেভেলপার ছিলেন একজন জাপানি, তাই এই ধারণা দ্রুত ছড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দ্বারা চীন দখলের যন্ত্রণাদায়ক স্মৃতি তখনও চীনাদের মনে দগদগে ছিল। তারা মনে করছিল এটি তাদের শহরের আকাশে জাপানি আধিপত্যের একটি অপমানজনক প্রতীক। জনরোষ এতটাই তীব্র ছিল যে সাংহাইয়ের ডেপুটি মেয়র ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেন। স্থপতি উইলিয়াম প্যাটিসনকে বলা হয়েছিল, আপনি কি কিছু করতে পারেন? প্যাটিসন প্রথমে বৃত্তটিকে ব্যাহত করার জন্য একটি সেতু যোগ করার প্রস্তাব দেন, কিন্তু তা যথেষ্ট ছিল না। চীনা জনগণের অনুভূতিকে সম্মান জানাতে ২০০৫ সালে চূড়ান্তভাবে নকশা পরিবর্তন করা হয়। আকাশ ও স্বর্গের প্রতীক সেই বৃত্তাকার খোলা অংশটি একটি বর্গাকার বা ট্র্যাপেজয়েড আকৃতিতে পরিণত হয়। শেষ পর্যন্ত ২০০৮ সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হয়। এটি হয়তো কিছুদিনের জন্য বিশ্বের সর্বোচ্চ ভবনের খেতাব পেয়েছিল, কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠেছিল তার পেছনের গল্প। আজ সাংহাইয়ের মানুষ ভবনটিকে ভালোবেসে বোতল খোলার যন্ত্র বলে ডাকে। শেষ পর্যন্ত বৃত্ত এবং বর্গক্ষেত্রের পার্থক্যটি জ্যামিতির ছিল না, এটি ছিল ইতিহাস, সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং জাতীয় সম্মানের। একটি ভবন কিভাবে কেবল ইট কংক্রিটের কাঠামো না হয়ে একটি জাতির আশা, আকাঙ্ক্ষা এবং অতীতের স্মৃতির ধারক হতে পারে, সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সেন্টার তার একটি চিরস্থায়ী উদাহরণ।